আজকে হইছে ভৈমী একাদশী, কারা কারা একাদশী করো তো তার লেগে আমি দেখো স্নান টান করে আই পড়ছি। সকাল সকাল আগে পূজাটা দিতাম। আর এই একাদশীর মধ্যে আছে না, মানে কোনো কিছু খাওয়া যেত না, মানে নির্জলা একাদশী আর কি। তো যারা পারে তারা করব নির্জলা একাদশী, আর না পারলে ফল টল খাইব। তো আমি তো করুম, কিন্তু আমার মেয়ে আর আমার বর এরা মানে একাদশী করব কিন্তু নির্জলাভাবে করতে পারতো না। তাই লেগে দেখো আমি আগে পূজাটা দিয়ে লইতাছি, পূজা দিয়া তারপরে একটু গীতা পাঠ করুম, সবসময় তো করি। কাশীপাত কইতে কইতে প্রেত্যলোকে গমন করে। তো ওইদিকে আমার পূজা টুজা কমপ্লিট হয়ে গেছে আয়া দেখি আমার বোন এখনো ঘুমাইতেছে, ঘুম থেকে উঠছে না। আর সকালবেলায় পূজাটা আগে দিয়ে লাইছিলাম, তো এদিকে উঠছে, ডেক্কা উঠাইছি, তো ওখানে বয়ে রয়েছে। তো আমরা সাথে তাইও করবো বলে একাদশী, তো সবাই মিললে আজকে সব একাদশী করুম। কিন্তু আমার বর আর মেয়ে লেগে কইছি না রান্না করতে হইব, তো এরা লেগে করতেছি। এদিকে বাঁধাকপি রান্না করতেছি, রুটি বাঁধাকপি করবো আর কি। আর আমার বোন তিনজনে মিললে এরা রুটি সবজি খাইবো, আর আমি আর আমার শাশুড়ি মা নির্জলা করুম আর কি। তো এদিকে বাঁধাকপিটা হয়ে গেছে, আর এদিকে রুটি বানিয়ে লাইতেছি। রুটি বানাইতে বানাইতে আমার বড় আই পড়ছে, স্নান টান করে সব রেডি হয়ে আই পড়ছে। কিন্তু আমার তো দেরি হয়ে গেছে পূজা টুজা দিয়া, দেরি হয়ে গেছে। তো বাঁধাকপিটা কোনো রকমে হয়েছে, আর রুটিও তাড়াতাড়ি দিছি, গ্যাসের ফ্লেম বাড়াইয়া। আর রুটি গেছে পুইরা, বইয়া খাওয়ানোরও সময় নাই, দাঁড়াই রুটি খেতেছে। আর গেছে পরে তারপরে সয়াবিনটা রাঁধছি। আগে তো কাবার হয়েছে না টাইমে। তো আজকে এতটুকু রান্না বান্না করছি। আর কারা কারা একাদশী করো জানাইও তো। আর আজকে পর্যন্ত এতটুকুই, টাটা।